প্রায় ১.৫ বছর ধরে গাজায় অনবরত বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ঝড় মোড় নিয়েছে ইসরায়েলের দিকে, কারণ এবার নিজ দেশেই হামলা করে বসল ইসরায়েলি সেনারা। মঙ্গলবার গাজা সীমান্ত সংলগ্ন অঞ্চল নীর ইজ্জাকে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমান বাহিনীর একটি ফাইটার জেট। তবে উন্মুক্ত স্থানে বোমাটি পতিত হওয়ায় ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, উপত্যকায় হামলা চালানোর সময় এই ঘটনা ঘটেছে। নিজ ভূখণ্ডে হামলার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কারিগরি ত্রুটির কথা, যদিও নজিরবিহীন এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে আইডিএফ। নীর ইজ্জাকে বোমাটি পতিত হবার পরপরই বিস্ফোরণ হয়। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইসরায়েলিরা। বোমা হামলার কারণে জনশূন্য স্থানটিতে তৈরি হয়েছে বিশাল গর্ত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিবুজ অঞ্চলের পশ্চিম দিকে বোমাটি নিক্ষেপ করা হয়। হামলার পর সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। সঙ্গে সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের জন্য চাপ দেয়া হচ্ছে আইডিএফকে। নেতানিয়াহু সরকারের যুদ্ধনীতির বিরোধিতায় নিজ দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা, এমন গুঞ্জনে সয়লাব নেট দুনিয়া। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট 8200 এর কয়েকশো সেনা স্বাক্ষর করেন এক চিঠিতে, যেখানে গাজায় যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। চিঠিতে উল্লেখ করা হয়, শুধুমাত্র রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দিলেও আদতে এর কোনো ভিত্তি নেই। যুদ্ধ চালিয়ে যাওয়া হলে ধুঁকে ধুঁকে মরতে হবে ইসরায়েলি জিম্মিদের। একটি চুক্তি সকল সংকট অবসান করার সক্ষমতা রাখলেও সামরিক অভিযানের মাধ্যমে ঝুঁকিতে ফেলা হচ্ছে জিম্মিদের জীবন। ভুলবশত নিজ ভূখণ্ডে ইসরায়েলি বিমান বাহিনীর হামলা এবারই প্রথম নয়। গেল বছর মে মাসে গাজা সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দখলকৃত এলাকায় বোমা হামলা চালায় দেশটির একটি ফাইটার জেট। মোশাভিয়াতিদ অঞ্চলে সে সময় নিক্ষেপ করা হয় 1.5 টনের বোমা। যদিও ইহুদিদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, কারণ শক্তিশালী বোমাটি পতিত হলেও বিস্ফোরিত হয়নি, যা পরবর্তীতে সুরক্ষিত অবস্থায় সংগ্রহ করে আইডিএফ সেনারা।